তুমি তো অপরাধ করার সময় ডান দিকে দেখো, বাম দিকে দেখো, সামনে দেখো, পিছনে দেখো, সব দিকে দেখে নাও যে কেউ আছে কিনা, কিন্তু উপরের দিকে তো তাকাও না। তাকাও, রাত 12টা বেজে গেছে, ফোন থেকে তুমি একটা খারাপ ছবি নামিয়েছো। রাত 12টা বেজে গেছে, দরজা বন্ধ করে দিয়ে তুমি মেয়েদের কাছে, ছেলেদের কাছে অবৈধভাবে তুমি সারা রাত ফোনে কথা বলতে শুরু করেছো। রাত 12টা বেজে গেছে, এইবার হারাম মালটা পাচার করা শুরু করেছো। রাত 1টা বেজে গেছে, তোমার মনের মধ্যে যে খায়েশাত, মনের মধ্যে যে নোংরামি আছে, ওই কাজটা করার জন্য তুমি দেখে নিয়েছো। ঘর বন্ধ, দরজা বন্ধ, সুযোগ পৃথিবীর কেউ নাই, বেশ লাইট অফ করে দরজা রুম বন্ধ করে দিয়ে তুমি খারাপ কাজ করতে শুরু করেছো। তুমি সব দিকে দেখেছো, কিন্তু আসল জায়গায় লক্ষ্য করো নি। কিন্তু আল্লাহ বলছে তুমি সব দিকে দেখতে পারো, আমার ফেরেশতা তোমার কাজ রেকর্ড করছে, তুমি জানো? জানো না। দলিল কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। সম্মানিত লেখকগণ সাথে আছে, এটা ভুলে যাবেন না। ওজনে কম দিচ্ছেন, খাদ্যে ভেজাল দিচ্ছেন, 2 নম্বর মাল বিক্রি করছেন, ভাবছে পৃথিবীর কেউ দেখতে পাচ্ছে না। কোরআন শোনাচ্ছে কিরামান কাতিবিন, সম্মানিত লেখকগণ তোমার আমলগুলো তারা লিখছে। ইয়ালামুনা মা তাফআলুন, তারা তাই জানে তুমি যেটা করো। সব জানে। কি মনে করছেন ফেরেশতারা কিছু জানে না নাকি? জানে না? জানে না। কোন হোটেলে, কোন রুমে, কোন জায়গায় কি করছেন সবকিছু ফেরেশতারা লিপিবদ্ধ করছে। তার মধ্যে 2 শ্রেণীর লোক আছে, ইন্নাল আবরারা লাফি নাঈম, নিশ্চয়ই যারা ভালো কল্যাণমূলক কাজ করে, যারা নেক কাজ করে, তারা থাকবে জান্নাতুন নাঈমের মধ্যে। বলুন সুবহানাল্লাহ। আর ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম, পাপিষ্ট, বদকার, অসামাজিক লোক, সমাজ বিরোধী লোক, দেশদ্রোহী লোক, অন্যায় জুলুমকারী জালিম ব্যক্তি থাকবে জাহান্নামে। আল্লাহ ছাড় দিয়ে রেখেছে তোমাকে। তুমি যদি দুনিয়ার ধোকায় পড়ে যাও, আল্লাহর সঙ্গে যদি বিরোধিতা করো, কি শাস্তি হবে? ফাআম্মা মান তাগা ও আসারাল হায়াতুদ দুনিয়া ফাইন্নাল জাহিমা হিয়াল মাআব। এটা 30 পারা 3 নম্বর পৃষ্ঠা 14-15 নম্বর লাইনের 39 নম্বর আয়াত, সূরার নাম নাজিয়াত। আল্লাহ কি বলছে? ফাআম্মা মান তাগা, আল্লাহর আইনের যদি বিরোধিতা করো, আল্লাহর হুকুমের যদি অবাধ্য হও, আপনি ভেবে নিজে বসে বসে ভাবুন, ফজর থেকে ঈশা পর্যন্ত, সকাল 6টা থেকে রাত 12টা পর্যন্ত যে কথাগুলো মুখ দিয়ে বলেছি, এটা কি ইসলামের পক্ষে ছিল? এই কথাটা কি মানবতার পক্ষে ছিল? যে কাজটা ঘুম থেকে উঠে করেছি, এটা কি আল্লাহর আইনের পক্ষে করেছি না বিপক্ষে করেছি? যে